মসজিদে আকসা পর্যন্ত, জেরুজালেমে যেটা অবস্থিত মসজিদে আকসা, সেই মসজিদে আকসা পর্যন্ত আমি ভ্রমণ করিয়েছি, যাতে করে সে আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলো তাকে প্রদর্শন করতে পারি, দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সবকিছু শুনেন, সবকিছু দেখেন। দেখা যায় এই সামিউন বাসীর এই শব্দ দুটি আল্লাহ মানুষের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। এটা সূরা দাহারের ২য় আয়াতে আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সম্মিলিত শুক্রবিন্দু থেকে। স্বামী স্ত্রী বা নারী পুরুষের সম্মিলিত শুক্রবিন্দু থেকে আমি তাদেরকে সৃষ্টি করেছি, নাবতালিহি, তাকে পরীক্ষা করার জন্য, সৎকর্মে ভালো কাজে কে অগ্রগামী তাকে পরীক্ষা করার জন্য। ফাজআলনাহু সামিআম বাসীরা, এই জন্য আমি তাকে দৃষ্টি সম্পন্ন করেছি এবং তাকে চক্ষুষ্মান করেছি, অর্থাৎ তাকে আমি শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি সম্পন্ন বানিয়েছি। এই যে সামিআম বাসীরা, এই দুটি গুণবাচক নাম আল্লাহ নিজের ক্ষেত্রেও প্রয়োগ করেছেন। তাহলে এই বোঝা যাচ্ছে যে কোনো কোনো নাম আল্লাহ তাআলা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করাকে বৈধ করেছেন, তিনি নিজেই প্রয়োগ করে দেখিয়েছেন। এখন কিছু কিছু নাম আল্লাহ ছাড়া অন্য কারো নামে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা যায় না। যেমন আল্লাহ, কোনো মানুষের নাম আল্লাহ রাখা যাবে না। তারপরে রহমান রাখা যাবে না, রব রাখা যাবে না, খালিক, রাজিক ইত্যাদি এই নামগুলো অন্যের জন্য ব্যবহার করা যায় না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে মুসাইলামা নামে একজন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করেছিল, নিজেকে নবী বলে দাবি করিয়েছিল, এবং তাকে নিজেকে রহমানুল ইয়ামামা নামে ঘোষণা করেছে, অর্থাৎ ইয়ামামা নামক রাজ্যের রহমান, তিনি ইয়ামামা রাজ্যের পরম দয়ালু, এভাবে তার নামটা নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তাকে এই মিথ্যা দাবির কারণে এমনভাবে অপমান এবং লাঞ্ছিত করেছেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এখনো পর্যন্ত মানুষ তাকে মুসাইলামা নামটি বলার সময় তার সঙ্গে একটি গৃহীত একটি উপাধি দেন, যে মুসাইলামাতুল কাজ্জাব, অর্থাৎ চরম মিথ্যাবাদী মুসাইলামা, যে নিজেকে রহমান নাম ধারণ করেছিল, আল্লাহর নামটাকে সে নিজের জন্য ধারণ করেছিল, আল্লাহ তাকে চরমভাবে অপমানিত করেছেন এবং কিয়ামত পর্যন্ত তাকে সবাই মুসাইলামাতুল কাজ্জাব বলবে, অর্থাৎ চরম মিথ্যাবাদী মুসাইলামা, এভাবেই সেই ইতিহাসে গৃহীত অবস্থায় থাকবে। আরেকদিকে রব্বুন শব্দটি ধারণ করেছিল এক